একজন সাহাবী, তার নাম হচ্ছে আবু সালামা। জোরে বলেন, সাহাবীর নাম কি? আবু সালামা। আর তার স্ত্রীর নাম হচ্ছে উম্মু সালামা। স্ত্রীর নাম উম্মু সালামা। স্বামীর নাম আবু সালামা, স্ত্রীর নাম উম্মু সালামা। একদা আবু সালামা রাসূলুল্লাহর দরবার থেকে আসলেন। আসার পরে বললেন, স্ত্রী, আজকে আমি রাসূলুল্লাহর দরবারে আজব একটা দোয়া শিখে এসেছি, আশ্চর্য ধরনের একটা হাদিস শিখে এসেছি। নবীজি আমাকে শিখিয়েছেন, আমাদেরকে শিখিয়েছেন। উম্মু সালামা বললেন, কি সেই হাদিসটি? আবু সালামা বলে, রাসূলুল্লাহ বলেছেন, বান্দার উপরে যদি আল্লাহর পক্ষ থেকে কোনো গজব আসে, কোনো বিপদ আসে, আর বান্দা যদি এই বিপদের ভিতরে একটা দোয়া আছে, এই দোয়াটা যদি বেশি বেশি পাঠ করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে বিপদ থেকে উদ্ধার করবে। বিপদে পড়ার পরে যদি কোনো ক্ষতি হয়, যতটা ক্ষতি হবে তার চাইতে উত্তম পুরস্কার দিয়ে আল্লাহ বান্দাকে খুশি করে দেবে। দোয়াটা হচ্ছে এই, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আমার বন্ধুগণ, লক্ষ্য করুন, এইবার উম্মু সালামা আবু সালামার কাছ থেকে যখন এই কথা শুনল, সঙ্গে সঙ্গে দোয়াটি মুখস্থ করে রেখে দিল। আপনাদের মনে আছে ভাই, দোয়াটা কি ছিল বলেন তো দেখি? আবার সকলে আমার সাথে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আবু সালামা তার স্ত্রীকে বললেন, স্ত্রী, রাসূলুল্লাহ বলেছেন, কোনো ব্যক্তি যদি বিপদের মধ্যে পড়ে, মুসিবতের ভিতরে পড়ে, আর এই দোয়া পাঠ করে, তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে মুসিবত থেকে উদ্ধার করবে, এবং মুসিবতের ভিতরে পড়ে যদি তার কোনো ক্ষতি হয়ে থাকে, তাহলে উত্তম পুরস্কার দিয়ে আল্লাহ তাকে পুরস্কৃত করে দেবে। উম্মু সালামা বলেন, আমি দোয়াটি মুখস্থ করলাম। তৃতীয় হিজরিতে উহুদ যুদ্ধের সময় আমার স্বামী উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছে। উহুদ যুদ্ধে অংশগ্রহণ করার পরে গুলিবিদ্ধ হয়েছে। হওয়ার পরে ওই জখমে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। হঠাৎ করে আমার স্বামীর অবর্তমানে আমি ভেঙে পড়ি, কারণ আমার ছোট ছোট কয়েকটা এতিম বাচ্চা ছিল। এই বাচ্চাগুলিকে দেখাশোনা করবে কে? এই পৃথিবীতে যতই দুনিয়াবাসী পাশে থাক, পিতা মাতা সন্তানকে যেই ভালোবাসা দেয়, এমন ভালোবাসা কেউ দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সব ভালোবাসা মেয়ে কি হতে পারে? সব ভালোবাসার ভিতরে স্পেস থাকতে পারে, কিন্তু পিতা মাতা সন্তানকে যেই ভালোবাসা দেয়, এর ভিতরে কোনো স্পেস নাই। কলিজা থেকে ভালোবাসা দেয়। কথা বলেন ঠিক কিনা? উম্মু সালামা বলেন, আমি বিপদে পড়ে গেলাম। হঠাৎ করে আমার মনে হলো, আমি এত বড় বিপদে পড়লাম, আমি এখন কেমনে উদ্ধার হব? সাথে সাথে আমার আবু সালামার শিক্ষা দেওয়া দোয়াটা মনে পড়লো। আমি দোয়া আমল করতে লাগলাম, আর মনে মনে ভাবছিলাম, এই পৃথিবীতে আমার চোখে সবচাইতে সুন্দর সুদর্শন পুরুষ, শ্রেষ্ঠ স্বামী হচ্ছে আবু সালামা। সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর আল্লাহ পাকের নবী বলেছে আল্লাহ উত্তম পুরস্কার দেবে। তাহলে আবু সালামার চাইতে শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ পুরুষ, সুদর্শন পুরুষ এই পৃথিবীতে আমার চোখে কেউ নাই। আমি তাহলে তার সাথে শ্রেষ্ঠ মানুষ পাবো কেমনে? উম্মু সালামা মনে মনে বলে, একজন স্ত্রীর চোখে পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ সুন্দর সুদর্শন পুরুষ হচ্ছে তার স্বামী। যদিও তার স্বামী কালো হয়, এরপরেও স্ত্রী চোখে শ্রেষ্ঠ হয়। কথা বলেন ঠিক কিনা? আবার একজন স্বামীর চোখে শ্রেষ্ঠ সুন্দরী, রূপবতী, গুণবতী, মহীয়সী নারী হচ্ছে তার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? পুরুষের চোখে যদি বউয়ের চাইতে অন্য কাউরে ভালো লাগে, মনে করবেন এর ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? আর যদি নিজের স্ত্রীর কাছে যদি নিজের স্বামীর চাইতে অন্য কোনো পুরুষকে যদি ভালো লাগে, মনে করবেন পরকীয়ার লাইন আছে।
ঠিক কিনা? উম্মু সালামা বলেন, আমার চোখে আবু সালামার চাইতে শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীতে আর নাই, কিন্তু আল্লাহ পাক বলেছেন উত্তম পুরস্কার দিবে, তাহলে আমি তা পাবো কেমনে? এরপরও বিশ্বাস থেকে আমল করতে আরম্ভ করলাম। হঠাৎ করে একদিন আল্লাহর নবী আমার ঘরে আসলেন, আসার পরে বললেন, উম্মু সালামা, আমি তোমার ঘরে একটু প্রবেশ করতে চাই, তুমি কি অনুমতি দেবে? উম্মু সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসুন আমার ঘরে আসুন। রাসূলুল্লাহকে বসতে দিলেন। বসার পরে রাসূলুল্লাহ বললেন, উম্মু সালামা, তুমি কেমন আছো? উম্মু সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই মুহূর্তে কষ্টের ভিতরে আছি, কারণ আমার স্বামী আবু সালামা হঠাৎ করে চলে গেছে, আর এতিম কয়েকটা বাচ্চা সে আমার জন্য রেখে গেছে। আমি মেয়ে মানুষ, অনেক কষ্ট করে তাদের জন্য কাজ করি, আমি নিজে কষ্ট করে আর করি, এই জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। রাসূলুল্লাহ বলেন, উম্মু সালামা, আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। উম্মু সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আপনার প্রস্তাব? আল্লাহর নবী বলেন, উম্মু সালামা, আমি চাই তোমাকে আমি বিবাহ করব, তোমাকে বিবাহ করার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আমি এসেছি। সুবহানাল্লাহ কইলেন না? উম্মু সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 3টা ব্যাড হ্যাবিট আছে, বদ অভ্যাস আছে। জোরে বলেন, কয়টা? 1 নাম্বার, আমি হলাম আত্মবিমানী মেয়ে, আমার অভিমান একটু বেশি, আমি অভিমান বেশি করি। যদি আপনার ব্যাপারে, আপনার কোনো কাজে যদি আমি অভিমান করি আর আপনি যদি কষ্ট পান, তাহলে আল্লাহ পাক আমার বিরুদ্ধে কোরআনের ভিতরে আয়াত নাজিল করতে পারে, আল্লাহ আমাকে শাস্তি দিতে পারে। এটা আমার বড্ড ভয় হয়। নারীদের অভিমান একটু বেশি, ঠিক কিনা? মেয়েদের অভিমান বেশি না ভাই? তাও কথা কয় না দেখি, মেয়েদের অভিমান বেশি না? বিয়ে কি কেউ করেননি নাকি? বিয়ে করেননি কে কে? দেখি হাত তুলেন তো দেখি। বিয়ে করেনি? মাশাআল্লাহ, এ তো টাটকা যুবকেরা, বলে আলহামদুলিল্লাহ। এরা না হয় একটু বুঝতে কম পারে যে মেয়েদের অভিমান বেশি, এরপরেও এই যুগের যুবক এদেরকে দিয়ে কোনো বিশ্বাস নাই। কথা কন ঠিক কিনা? এরপরে আমি ধারণা করি এই এলাকার যুবকেরা এরা খুব ভালো, জীবনে কোনোদিন প্রেম করে নাই, গাছ তোলা যায় নাই, বাদমও পায় নাই। আমি বিশ্বাস করি এটা। আমার বন্ধুগণ, মেয়েদের অভিমান বেশি, এটা হবে স্বাভাবিক, কারণ মেয়েদের তৈরি হয়েছে কোন জায়গায়? মেয়েরা তৈরি হয়েছে কোন জায়গায় তাও জানেন না? জান্নাতের ভিতরে। ঘটনা জানেন না? আর পুরুষ মানুষ তৈরি হয়েছে কোন জায়গায়? দুনিয়াতে। আদম আলাইহিস সালামের দেহ বানাইছে, বানানোর পরে পৃথিবীর উপরে ফালায় রাখছে আল্লাহ, বছরের পর বছর ধরে। দেহের উপরে সূর্যের তাপ পড়ে, বৃষ্টি আসলে পানি পড়ে। পুরুষদের শরীরকে আল্লাহ শক্ত করতেছে, কারণ এই পুরুষকে কাজ করতে হবে মাঠের ভিতরে, রৌদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সূর্যের আলো, বৃষ্টি দিয়া, পানি দিয়া পুরুষদেরকে তৈরি করছে। দুনিয়ার ভিতরে আদম আলাইহিস সালামের স্ট্রাকচার বানায়া আমার আল্লাহ বছরের পর বছর ফলায় রাখছে। আদম আলাইহিস সালাম যখন তৈরি হয়ে গেল, হওয়ার পরে এইবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাতে পাঠাইলো। এইবার বলেন, বুঝে থাকলে, আদম আলাইহিস সালামের সৃষ্টি হয়েছে কোন জায়গায়? কোন জায়গায়? দুনিয়াতে। সৃষ্টি করার পরে জান্নাতে দিয়েছেন। জান্নাতে সব কিছু আছে, ওড়ার ব্যবস্থা আছে, খাবারের ব্যবস্থা আছে, কোনো কিছুর অভাব নাই। এরপরেও আদম আলাইহিস সালামের মুখে হাসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলেন, আদম, এত বড় বিশাল জান্নাতটা তোর জন্য আমি ছেড়ে দিলাম, বরাদ্দ করে দিলাম, জান্নাতের ভিতরে এনে দিলাম, ঠাই দিলাম, এরপরে তোর মুখে কোনো হাসি দেখি না, তার কারণটা কি? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ জানি না। আল্লাহ পাক বলেন, আদম, তোর মুখে কেন হাসি নাই? আমি তো বুঝতে পেরেছি। বলে, আল্লাহ, বুঝতে পারলে আর দেরি করে লাভ কি? এইবার আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। তৈরি করার পরে বাম দিকে বসায়া দিয়েছে। আদম আলাইহিস সালাম দেখে তার সামনে সুন্দর সুদর্শন, রূপবতী, গুণবতী, প্রিয়ম্বদিনী, সুহাসিনী, সুকেশিনী, অসূর্যম পশ্চা, এত সুন্দর একজন মহিলা বসে আছে। সুবহানাল্লাহ কইলেন না? জান্নাতের ভিতরে দেওয়ার পরে আদম আলাইহিস সালাম জীবনে হাসে নাই।
হাওয়া আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়া ফেল ফেল করে হাসি দিয়েছে। মেয়ে মানুষ দিকে দেখলে হাসি লাগে কি লাগে না, ভালো লাগে কি লাগে না? এ ভাই কথাও দেখি কয় না রে এরা, লাগে। হাসি যে আসে তার বাস্তব প্রমাণ আপনারাই সকলে দেখছে মুখে হাসতেছে, কেউ মুখে চাপায় হাসতেছে, আবার কেউ দাঁত বের করে হাসতেছে, কিন্তু সকলেই হাসতেছে। কথা কোন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম যখন হাওয়া আলাইহিস সালামকে দেখে হেসে দিলেন, আল্লাহ বললেন, আদম রে কি ক্যারিশমেটিক দেখাইলি, এতদিন হাসলি না, হাওয়াকে পায়ে হাসে দিলি। আল্লাহ তুমি তো সবই জানো। এইবার আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ইয়া আদামুস কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। জান্নাতে থাকো, জান্নাত ঘুরো, তুমি আর তোমার স্ত্রী সস্ত্রীক জান্নাতে ঘুরে বেড়াও, সব কিছু ভোগ করো। জোরে কোন সুবহানাল্লাহ। বলতেছিলাম মেয়েদের অভিমান একটু বেশি, কারণ তাদের তৈরি হয়েছে জান্নাতে, ওরা তৈরি হয়েছে জান্নাতে, এই কারণে ওদের অভিমান বেশি। ওদেরকে ভালোবাসা দিয়ে সব অর্জন করতে হয়। বিশ্বাস করেন, ওদের প্রতি যদি আপনি 144 জারি করেন, ওরা আপনার প্রতি 288 ধারা জারি করবে। জীবনে কোনো দিন প্রেশার ক্রিয়েট করে জোর করে কোনো কাজ আদায় করতে পারবেন না। তাদেরকে যদি আপনি বাগে আনতে চান, তাদেরকে যদি আপনার পক্ষে আনতে চান, মিষ্টি মিষ্টি কথা আর সুন্দর হাসি দিলে ওরা শেষ পইটা যাবে। ঠিক কিনা? এই ছাড়া কোনো উপায় নাই। কারণ কি রাসূলুল্লাহ বলেছেন, খুলিকাত মিন দিলাইন, ওদেরকে তৈরি করা হয়েছে বাঁকা হাড় দিয়া। তুমি যদি চেষ্টা চালাও সোজা করার জন্য, ফাঁকা সারাতাহা, ওরা ভেঙ্গে যাবে, এরপরেও কোনোদিন সোজা হবে না, কোনোদিন সোজা হবে না। বিশ্বাস করেন, গতকাল রাজশাহীতে আমার প্রোগ্রাম ছিল, রাজশাহীতে আমি বলেছি, আপন দুই ভাই যদি ঝগড়া লাগে সকালবেলা বৈকালবেলা একসাথে বসে এক কাপে দুইজনের চা খাওয়া সম্ভব, সারাদিনে শেষ হয়ে যাবে। আর দুইজন মেয়ে যদি ঝগড়া লাগে, বিশ্বাস করেন 17 বছরেও মিটবে না। ঠিক কিনা? 17 বছরেও মিটবে? কথা বলেন দেখি, মিটবে? বলবে না। কয় আমি যদি বাইরে থাকি তুই থাকবি ভিতরে, আর আরেকজন কয় আমি যদি বের হই তুই থাকবি দেশের বাইরে। ঠিক কিনা? বন্ধুগণ আমার, এজন্য বলছিলাম, উম্মু সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আত্মভিমানী মেয়ে, আমার একটু অভিমান বেশি, এটা যদি বলবৎ থাকে, অব্যাহত থাকে, তাহলে আপনি কষ্ট পেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমার উপরে গজব নাজিল করতে পারে, আমি ধ্বংস হয়ে যেতে পারি। রাসূলুল্লাহ বললেন, উম্মু সালামা, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক তোমার এই বিপদটা কাটায়, তোমার এই বদ অভ্যাসটা দূরীভূত করে দিবে। এইবার বলো তোমার 2 নাম্বার কি বদ অভ্যাস? উম্মু সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বদ অভ্যাস 2 নাম্বার নয়, আমার এতিম কয়েকটা বাচ্চা আছে, তাদেরকে আমাকে দেখাশোনা করতে হয়। আপনার সঙ্গে বিবাহ হলে আপনার যদি আমি সঠিকভাবে যদি সেবা করতে না পারি, সময় দিতে না পারি, আমার বাচ্চাগুলিকে কিন্তু যদি বেশি সময় দিই, আপনি কষ্ট পেলে এটা আমার জন্য ক্ষতির কারণ হবে। রাসূলুল্লাহ বললেন, উম্মু সালামা, এই পৃথিবীতে আমি হলাম সবচাইতে বড় এতিম, আমার চাইতে এতিম পৃথিবীতে কেউ নাই, আর একজন এতিমের দুঃখ এতিম ছাড়া কেউ বুঝবে না। তোমার কয়েকটা বাচ্চা যেমনিভাবে এতিম হয়েছে, আমিও হলাম এতিম নবী, সুতরাং এতিমের দুঃখ এতিম ভালো বুঝবে। তোমার এতিম বাচ্চাগুলির দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধের উপরে উঠায়া নিলাম। 3 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এখন বয়স হয়ে গিয়েছে, বার্ধক্যের কোটায় আমি চলে গিয়েছি, তাহলে এই সময় বিবাহ করে আমার লাভটা কি? রাসূলুল্লাহ বললেন, উম্মু সালামা, আমার দিকেও তাকাও, আমিও তো বৃদ্ধ হয়ে গিয়েছি, আমিও তো বৃদ্ধের কোটায় পা রেখেছি। উম্মু সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার আর কোনো আপত্তি নাই। রাসূলুল্লাহ তাকে বিবাহ করলেন 4th হিজরিতে। এরপরে উম্মু সালামাকে বিবাহ করার পরে আল্লাহর নবী যখন সংসার করতেছেন উম্মু সালামার সঙ্গে, উম্মু সালামা রাসূলুল্লাহর সঙ্গে ঘর সংসার করতেছে,
উম্মু সালামা বলছেন, আমি আল্লাহর কাছে বিপদে পড়ে যেই দোয়াটি করেছিলাম, আবু সালামার চাইতে শ্রেষ্ঠ পুরুষ আমি এই দুনিয়াতে পাবো কেমনে? দোয়া আমল করার কারণে, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ আবু সালামার চাইতে শ্রেষ্ঠ স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার জন্য বরাদ্দ করে দিয়েছে। বিপদে পড়লে হতাশ হবেন না, দুর্দিন সব সময় থাকবে না। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। হতাশ হওয়ার কোনো কারণ নাই। শুধুমাত্র বিপদের সময় একটু ধৈর্য ধারণ করা দরকার। যারা বলেন কি করা দরকার? ধৈর্য ধারণ করা দরকার। ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে হবে পরিস্থিতি। রাসূলুল্লাহর আদর্শের প্রতি অবিচল থাকতে হবে। কারণ এই পৃথিবীতে যদি আপনি রাসূলুল্লাহর আদর্শ মানেন, আল্লাহর অর্ডার অনুযায়ী যদি জীবন পরিচালনা করেন, পৃথিবীতে কোনোদিন আপনাকে কেউ পরাজিত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন আপনারা। আমি দুইজন, একজন পুরুষ সাহাবী আর একজন নারী সাহাবী, দুইজন সাহাবীর জীবনী আপনাদের সামনে আজকে আমি আলোচনা করতে চাই। রাসূলুল্লাহর আদর্শের উপরে টিকে থাকলে, কোরআনের উপরে অবিচল থাকলে, ইসলামের উপরে অবিচল থাকলে আল্লাহ কিভাবে পুরস্কৃত করে লক্ষ্য করেন। একজন হচ্ছে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চিকন মানুষ ছিলেন। জীবনে যতগুলি যুদ্ধ করেছেন প্রত্যেকটা যুদ্ধে তিনি বিজয়ের মালা পরেছেন, কোনোদিন পরাজিত হয় নাই। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন তিনি যেতেন, যাওয়ার পূর্বে একটা যুদ্ধের ময়দানের পোশাক হিসেবে একটা টুপি পরতেন। ওই টুপিটা ছিল কয়েক কেজি ওজনের। টুপির পাশে 5-10টা লোহার ঝুমকা লাগানো ছিল। এক একটা ঝুমকার ওজন ছিল 1 থেকে 1.5 পোয়া। সুবহানাল্লাহ কইলেন না? এরপরে টুপির সামনে 2 লাইন আরবিতে এক কবিতা লেখা ছিল। কবিতা ছিল এইটা: আল জাবানাতু ফিল হারবি আরু ওয়া মান ফাররাত লাম ইয়ানজু মিনান নারি। এর অর্থ হচ্ছে এই, ওহে কাফের মুশরিকেরা, কে আসো তার স্ত্রীকে বিধবা বানাতে চাও, কে আসো তার সন্তানগুলিকে এতিম বানাতে চাও, কেউ যদি এমন থেকে থাকো তাহলে খালেদের তরবারির সামনে আসো। খালেদ তোমাদেরকে খালেদের তরবারি দিয়া মাথাটা দেহ থেকে বিচ্ছিন্ন করে দেবে। কিতাবের ভিতরে এসেছে, এই কবিতা আবৃত্তি করে করে যখন তিনি সামনে দিকে অগ্রসর হতেন, তখন ময়দান ক্লিয়ার হয়ে যেত। কাফেরদের অন্তরের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়ে যেত। জায়গা থেকে পলায়ন করে তারা দূরে সরে যেত। খালেদের তরবারির সামনে পড়তে যেত না। ইয়ার মুখের ময়দানে লড়াই হবে। সাহাবীরা গিয়েছে লড়াই করার জন্য। রাত, গভীর রাত, তাবু গেড়ে তারা বসে আছে। রোমান সম্রাট হেরাক্লিয়াস সৈন্যবাহিনী পাঠায় দিয়েছে, গোয়েন্দা বাহিনী। যাও দেখে আসো মদিনা থেকে মুসলমানরা কয়জন এসেছে, তারা রাত্রেবেলা কি করে, কিভাবে প্রস্তুতি নেয়। রোমান সম্রাট হেরাক্লিয়াসের গোয়েন্দা বাহিনী আসলো। রাতের বেলায় তারা দেখে সাহাবীরা তাঁবুর ভিতরে কেউ দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছে, কেউ বসে বসে কাঁদতেছে, কেউ মাথাটা জমিনের উপরে লুটিয়ে দিয়ে কাটতেছে। রোমান সম্রাট হেরাক্লিয়াসের গোয়েন্দা বাহিনী রোমান সম্রাট হেরাক্লিয়াসের কাছে গিয়ে রিপোর্ট করছে, জাহাপনা, মদিনা থেকে মুসলমানরা যারা এসেছে আমাদের মন বলছে ওরা স্বেচ্ছায় যুদ্ধ করতে আসে নাই, মদিনার সরকার জোর করে আপনার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছে। কারণটা কি? কারণ হচ্ছে এই আগামীকাল ওরা যুদ্ধের ময়দানে চরমভাবে পরাজিত হবে। এই ভয়েতে রাত থেকে ওরা কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। কেউ দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, কেউ বসে বসে কান্দে, কেউ মাথা মাটিতে দিয়া কান্দে। সাহাবীদের চরিত্র ছিল, দিনের বেলায় তারা ছিল ঘোরসোয়ার যুদ্ধ করত, আর রাত হলে তারা আল্লাহর নৈকট্য অর্জনের জন্য তারা জায়নামাজে দাঁড়ায় যেত। রাতের বেলা সাহাবীরা জায়নামাজে কান্নাকাটি করে, আর ওরা মনে করছে যুদ্ধের ভয়ে ওরা কান্নাকাটি করতেছে। সুবহানাল্লাহ কইলেন না? রোমান সম্রাট হেরাক্লিয়াস বিশ্বাস করছে
বলছে ঠিক আছে, আগামীকাল সকালবেলা 60,000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত একটা বাহিনী মুসলমানদের তাঁবুর সামনে গিয়ে শুধুমাত্র মার্চ করে আসবে, তাহলে তোমাদেরকে দেখে ওরা যুদ্ধের ময়দান দেন। আর বললেন, ও সেনাপতি, আমার অনুমতি দেন, আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে বলছি আমি একাই 60,000-এর বিরুদ্ধে মোকাবেলা করব। চতুর্থ নম্বরে যিনি দাঁড়ালেন তিনি হলেন মুসলিম বীর সেনাপতি হযরতে খালিদ বিন ওলীদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওবাদা ইবনুল জাররাহ বলেন, খালিদ, আমারও মন বলছে আপনি দাঁড়ান, আপনি পারবেন এই 60,000 বাহিনীকে সাহায্য করার জন্য। এইবার খালিদ বিন ওলীদকে বলেন, ওগো খালিদ বিন ওলীদ, আপনি যে একাই 60,000-এর বিরুদ্ধে মোকাবেলা করবেন, আপনার শক্তি কি, আপনার সোর্স কি? খালিদ বিন ওলীদ বলেন, ওগো সেনাপতি, আমার সোর্স হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে আল্লাহর কালামের সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা দুঃখ করো না, তোমরা হতাশ হয়ো না, তোমরাই বিজয় হবে, তবে কন্ডিশন একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহ বলছেন তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। খালিদ বিন ওলীদ বলেন, ওগো সেনাপতি, আমি হলাম মুমিন, বিশ্বাস করুন এই কলিজার ভিতরে আল্লাহ ছাড়া কারো ভয় নাই। আমি খালিদ বিন ওলীদ প্রত্যেক দিন যুদ্ধের ময়দানে আসি, আসার পূর্বে, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে আসার পূর্বে আল্লাহর কাছে বলি, আল্লাহ এই যুদ্ধের ময়দানে যেন আমার শাহাদাত তুমি লিখে রাখো, আমি শহীদ হতে চাই। কারণ তোমার হাবিব বলেছে শাহাদাতের মর্যাদা, শাহাদাতের মৃত্যু হচ্ছে শ্রেষ্ঠ মৃত্যু। যে ব্যক্তি শাহাদাত বরণ করে, মৃত্যু বরণ করার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যায়। শাহাদাতের মৃত্যু সর্বশ্রেষ্ঠ মৃত্যু। সেনাপতি বলে, তোমার 2 নম্বর সোর্স কি? 2 নম্বর সোর্স হচ্ছে আমার হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, যেই দেহের ভিতরে ঈমান আছে সেই দেহটা হচ্ছে জিন্দা, আর যেই দেহের ভিতরে ঈমান নাই সেই দেহটা হচ্ছে মুর্দা। ওগো সেনাপতি, ওরা 60,000 এসেছে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ওরা সকলেই মুর্দা, আর আমি হচ্ছিলাম জিন্দা, কারণ আমি হলাম মুমিন আর ওরা হচ্ছে কাফের। ওগো সেনাপতি, আপনি বলুন 60,000 মুর্দার বিরুদ্ধে একজন জীবিত ব্যক্তি কি যথেষ্ট নয়? সেনাপতি হযরতে ওবাইদা ইবনুল জাররাহ বলেন, খালিদ, ঠিক আছে, আপনাকে একা ছাড়ব না, ওরা এসেছে 60,000, আপনার সঙ্গে আরো 59 জন দেব, তাহলে হইল কয়জন? জোরে বলেন কয়জন? 60 জন মোকাবেলা করবে 60,000-এর বিরুদ্ধে। সম্ভব? জোরে বলেন সম্ভব? কিভাবে সম্ভব লক্ষ্য করেন। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন যুবক, মৃত্যুর সময় মৃত্যু শয্যায় শায়িত এই খালিদ বিন ওলীদের চোখে পানি। স্ত্রী ডেকে বলে, প্রাণের স্বামী, আপনার চোখে কেন পানি? খালিদ বিন ওলীদ বলে, স্বামী, স্ত্রী রে, আমি হলাম 250টার বেশি যুদ্ধ করেছি, যুদ্ধের ময়দানে আমি রক্ত ঝরিয়েছি, আমার দিলের তামান্না ছিল জিহাদের ময়দানে যেন আমার জীবনটা যায়, আমি শহীদ হতে চেয়েছি, কিন্তু আল্লাহ আমার কপালে শহীদ লেখে নাই। আজকে আমার এই ঘরের ভিতরে মৃত্যু হচ্ছে। স্ত্রীও দেখেন কেমন জ্ঞানী, কেমন সুন্দর সুমতি, কত সুন্দর বুদ্ধিমতী মেয়ে। স্ত্রী তার স্বামীকে সান্ত্বনা দিচ্ছে, প্রাণের স্বামী, আপনি হতাশ হবেন না, চিন্তা করবেন না, দুঃখ করবেন না, কারণ আপনার নাম হচ্ছে সাইফুল্লাহ। আমার রাসূলুল্লাহ উপাধি দিয়েছে, সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি। এই পৃথিবীতে আল্লাহর তরবারির মোকাবেলা করতে পারে এমন কে আছে? এই জন্য আল্লাহ আপনার তরবারির সামনে কাউকে দাঁড়াতে দেয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।